হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে একটা এক্সপিরিয়েন্স, আমার লাইফের অনেক সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। সো এই যে এই রুমটা দেখতেছেন, ছোট্ট একটা রুম, কিন্তু এই রুমে বাস করে 20টা বাজিঘর। হ্যাঁ, এই এই দেখেন একটা জিনিস দেখেন, এই যে এই 3টা বাজিঘর কিন্তু বাচ্চা। ওই কিন্তু ওই দেখতে লাগতে অসুস্থ, কিন্তু ওই কিন্তু অ্যাকচুয়ালি সুস্থ। খাবারের খাবারের সময় হবে, আমার কাছে উইডা উইডা আইব, আবার খাওয়ান খায় এক জায়গায় জিম দেওয়া বই আছে। আজ 1 সপ্তাহ ধরে এই অবস্থা। আমিও ভাবছিলাম ওই অসুস্থ, কিন্তু এমনকি ওর অ্যাকচুয়ালি ওর বয়স বেশি না, 30 দিন মাত্র। এখানে সবচেয়ে ছোট কিন্তু এদের হলুদটা সবচেয়ে ছোট, আর এই সাদাটা হচ্ছে আপনার মেঝে। দেখতে পাচ্ছেন কি জানি না। এরা হচ্ছে আমার শখের পাখি। তো যা বলতেছিলাম, আমার এই ছোট্ট রুমে 20টা পাখি। এই দেখেন খাঁচাগুলো দেখেন, ওদেরকে কিন্তু আমি আগে বারান্দায় রাখতাম, কিন্তু আজকে এই পুরো একটা রুম আমি ওদের জন্য ডেডিকেট করে দিচ্ছি। এখানে আমার 5 জোড়া বাজিঘর আছে, অ্যাডাল্ট বাজিঘর। 5টা জোড়াই কিন্তু এখন এই মুহূর্তে হাড়িতে ডিম দিয়ে বসে আছে। এক একটা হাড়িতে 2টা-3টা করে ডিম, একটা আর দুইটা হাড়িতে অলরেডি বাচ্চা ফুটায় বাচ্চা বড় করতেছে। আর এই যে এই তিনটা বাজিঘর কিন্তু আমার রিসেন্টলি হচ্ছে 1 মাস হচ্ছে। তো যে অভিজ্ঞতা শেয়ার করতে হবে সেটা হচ্ছে, আমার লাইফে বাজিঘরের যাত্রা শুরু হয়েছিল 4টা বাজিঘর দিয়ে। 4টা বাজিঘর দিয়ে তখন আমি বুঝতাম না বাজিঘর কেমনে পালতে হইতো। তখন আমার বারান্দায় পাখিগুলো রাখতাম, কোনো মতো খাবার দিতাম, দেন পাখিগুলা ওভাবেই বেঁচে থাকতো আর কি। তো এভাবে হয় কি, বাজিঘরগুলো আমার মরে না, বাজিঘরগুলো আমার উড়াল দিয়ে চলে যায়। হ্যাঁ, অনেক চালাক ছিল বাজিঘর। আপনি যদি বাজিঘর পালেন, এটা আপনি বলতে পারবেন বাজিঘরগুলো অনেক চালাক হয়। আর এই চালাকের জগতে আপনাকেও উস্তাদের উপরে মহা উস্তাদ হইতে হইব, বাজিঘরের উপরে মহা চালাক। তো আমার বাজিঘরগুলো খাসা নিচ থেকে ফিলা চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দিয়ে আমার বাজিঘর নাই, ওমা একটা নাই, পরে কিন্তু আরেকটা নাই। তো এইভাবে আমার কাছে বাজিঘর থাকে মাত্র 2টা। এখন 2টা বাজিঘর দিয়ে কোনো মতো পাল্টাছি। তো ওই 2টা বাজিঘর থেকে আজকে আমার কাছে বাজিঘর হয় 20টা বাজিঘর। ওই 20টা বাজিঘরকে আমি আরো বাড়াবো। আমার তো অলরেডি 4টা বাচ্চা আছে এখানে, আরো আমার 4টা বাচ্চা ফুটতেছে, আরো 2টা বাচ্চা ফুটবে। তো এই সময়টা বাজিঘরের জন্য ডিম পাড়ার একটা আদর্শ সময়, আইডিয়াল সময়। শীতের একবারে কিছুক্ষণ আগে শীত ভাব, তখন কিন্তু বাজিঘররা অনেক ডিম দেয়। আবার গরমের সময় ডিম দেয়, কিন্তু গরমের সেই বেশি ডিম আপনি শীতেতে পাইতে পারেন। এই দেখেন, মনের আনন্দে গান গায় আমি গেলে চুপচাপ। ওই কিন্তু বাচ্চা ফুটাইছে ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, বাচ্চা ফুটাইছে। ওর ভিতরের বাচ্চাটা আবার ওর না, ওর ভিতরে বাচ্চা হইলো অন্যটা। ওটার ডিম আমি ওকে দিছি, ওর নিজের ডিম মনে করে তাপ দিয়া বাচ্চা ফুটাই দিয়েছে। আমি মহা খুশি। এই ছিল একটা এক্সপিরিয়েন্স। দেখেন ভাই, বাজিঘর পালতেছেন আপনি, বাজিঘর পাললে কিন্তু আপনার অনেক ধৈর্য ধরতে হবে। আপনি বাজিঘরকে অন্যান্য পাখির মতো রাখতে পারবেন না, কারণ বাজিঘর আপনার কাছে আসা থেকে আসার আগে 100 বার না 200 বার না 1000 বার ভাবে। অন্যান্য পাখিটাও টেম করানো সহজ হইতে পারে, কিন্তু বাজিঘরে টেম করানো মহা কঠিন। এটা কেন বলতেছি, এটা বলার একমাত্র কারণ হচ্ছে বাজিঘর মুরব্বি টাইপের পাখি। এরা এক জায়গায় বসে চেঁচের মেচের করে অন্যজনের সাথে কথা বলতে ভালোবাসে, কিন্তু এদের গায়ে যখন আপনি হাত দিতে যাবেন, আদর করতে যাবেন, তখন ভাই এরা হচ্ছে মহা বিপদের টের পায়, মনে করে আমাকে মেরে ফেলবে। অন্যান্য পাখির ছোটবেলা থেকে টেম করে রাখতে পারবেন, কিন্তু বাজিঘরে টেম করানোর জন্য আপনার অনেকগুলো প্রসেস জানতে হবে। প্রথম প্রসেস আমি একটা শেয়ার করে দিই, সেটা হচ্ছে আপনি যদি বাজিঘরের বাচ্চাকে 15 থেকে 16 দিন এর মাঝামাঝি সময়ে আপনি 15 থেকে 16 বা 18 দিনের মধ্যে আপনি যদি একে নিজের কাছে একটা হ্যান্ডফিড করাইতে পারেন, তাহলে একটা চান্স থাকে যে বাজিঘরটা আপনার কাছে খাবার খাওয়ার জন্য হলো আসবে। আর তখন আস্তে আস্তে আপনি বাজিঘরকে বুঝাবেন যে হ্যাঁ, আপনি
তাকে খাবার খাওয়ান, আপনি তার একটা প্যারেন্সিয়াল টাইপের কিছু। তো তখন বাজিগরটা আপনার কাছে আসা শুরু করবে। বাজিগরটা প্রথম আপনার হাতে ঠুকরাবে। এখন ঠুকরানি দেখে আপনি মনে করেন না যে বাজিগর আপনাকে পছন্দ করেন, না, এমন না। বাজিগর অ্যাকচুয়ালি আপনাকে টেস্ট করতেছে। তো এইভাবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এইভাবে আপনি বাজিগরের কাছে যেতে পারবেন, বাজিগরের কাছে একটা আদর্শ পার্সন হতে পারবেন। দেন বাজিগর আস্তে আস্তে আপনাকে বিশ্বাস করা শুরু করবে। আর ফার্স্ট অফ অল একটা কথা মনে রাখবেন, বাজিগরের টেম করা মানে তার পেটে খাওয়ান দেওয়া। আপনি বাজিগরে বোঝাতে হবে যে আপনি তাকে খাবার দিতেছেন। ভালোবাসা ভাই বাজিগরের দরকার নেই। বাজিগর ভালোবাসা শুধু আরেকটা বাজিগর শিখাই নেয়, এছাড়া বাজিগর আর ভালোবাসা জীবনে চায় না। বাজিগর আপনার কাছে চায় খাবার, আপনি তাকে ভালো ভালো খাবার খাওয়াবেন, বাজিগর আপনার কাছে আসবে। আরেকটা কথা বলি, এই টাইপের অ্যাডাল্ট যে বাজিগর আছে এগুলো আপনি কখনো টেম করাতে যাবেন না, কারণ এগুলা টেম করাতে পারবেন না। এগুলো আপনারা দেখবেন অনেক জোর জবরদস্তি কইরা হয়তো হাতে উঠানো পর্যন্ত টেম করাতে পারবেন, এর বাইরে করতে পারবেন না। হাতে উঠে তাও ভয়। এই বড় বাজিগরকে আপনি যখন টেম করাবেন মানে চেষ্টা করবেন, তখন হয় ভয়ে ভয়ে আপনার হাতে উঠবে, এর বাইরে বা বড় বাজিগর টেম করা অসম্ভব। আর এই যে এই সাইজের বাজিগর যেগুলা, এগুলাকে আপনি সুন্দর মতো টেম করাতে পারবেন। বাবা আমি কিন্তু আমার বাজিগর এমনি চুমু দিই, অনেক চুমু দিই। এই আর হয়তো মানে কি বলবো, এই উস্তাদ খাবার খাইছেন? ওখানে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো খাবারের জন্য কিভাবে লাফায় লাফায় আমার কাছে চলে আসে। আর সাদাটা আমার ফেভারিট, আমি সাদা পাখিকে অনেক ভালোবাসি। না না আমি জানি ওদেরকে আমি নাম দিছি, আমার সব ছোট মানে বেবি বাজিগরের নাম হচ্ছে বাবা। হ্যাঁ, এখন বাজিগরকে আপনি যখন ডাকবেন সবসময় চেষ্টা করবেন 2 অক্ষরের নাম দেওয়ার জন্য। 2 অক্ষরের নাম দিলে বাজিগররা মানে তাদের মনে রাখতে সুবিধা হয়। সো 2 অক্ষরের নামে যে বাজিগর থাকে এই বাজিগরগুলো আপনি চেঞ্জ করাতে পারবেন। 3-4 অক্ষর দিলে বাজিগরগুলো আপনার নামগুলো মাথায় রাখতে পারে না বা বুঝতে পারে না। বাবা বাবা খাওয়ান খাইছো? আরেকটা কথা আমি ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, 30 দিনের পর বাজিগরগুলোকে আপনি খাবার দেওয়া কমাই দিবেন। হ্যাঁ, আপনি 30 দিনের আগে বাজিগরদের যদি হ্যান্ড ফিট করে খাবার একদম পেট ভরাই দিতেন, ফুলাই দিতেন, 30 দিনের পর খাবারের কোয়ান্টিটি অনেক কমাই দিবেন। কারণ বাজিগররা যত বড় হয় তাদের পেটে তত কম খাবার দরকার হয়। বাজিগরের শরীরগুলো কেমন যে ওরা এনার্জি কম খাবারে এনার্জিটা অনেক সময় ধরে স্টোর করে রাখতে পারে। সো তখন আপনি যদি ওদেরকে কম খাবার দেন ওরা অনেক ফুর্তিলা থাকে ও অনেক লিব্ধি থাকে। কিন্তু বেশি খাবার দিলে হয় কি বাজিগর এক জায়গায় বৈশা ঝিমায় যায়, বেশি খাবার বাজিগরের সহ্য হয় না। তো চেষ্টা করবেন কম খাবার দেওয়ার। আর বাচ্চাগুলোকে যত বেশি খাবার দিতে পারেন, কারণ বাজিগরগুলা ডাইজেস্টিভ সিস্টেম অনেক অ্যাক্টিভ হয় অনেক। তো ওদেরকে আপনি বেশি খাবার দেবেন। আর এই 30 দিনের পর বাজিগরগুলোরে খাবার কম দিবেন, সময়ও বেশি নেবেন। অর্থাৎ ধরেন আপনি সকাল একবার খাওয়াইছেন, দুপুরে একবার, বিকালের সময়টা বা দুপুর সময়টা আপনি চেষ্টা করবেন মাঝামাঝি সময় খাওয়ানো। কারণ দুপুর সময় বাজিগর অনেক খেলাধুলা করে, ওই সময় বাজিগর খাওয়া থেকে বিরত থাকে। আবার বিকাল সময়টা একটু বাজিগর আপনার একঘেয়েমি টাইপের থাকে, এক জায়গায় বসে থাকে বা পার্টনারের সাথে একটু কথা বলে বা কি চুলকানি পার্টনারের চুলকায় এরকম টাইপ হয়। তো এই সময়গুলোতে বাজিগর কম খাওয়া দাওয়া করে। তো ওই সময়টা কম খাবার দেওয়ার চেষ্টা করবেন, বা না খাওয়ালেও সমস্যা নাই, দিনে 3 বার বা 2 বার খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন বাজিগর আপনার অনেক ফুর্তি লাগে। আমার বাজিগর এই সবগুলারে আমি অ্যাকচুয়ালি সারাদিনে 24 ঘন্টায় 2 বার খাওয়াই। হ্যাঁ, এখন আপনি বলতে পারবেন ভাই আমি অনেক নিষ্ঠুর, আমি আমার বাজিগরগুলারে এত কম খাওয়াই গে। না ভাই, আমি নিষ্ঠুর না, একটা কারণ আছে। বাজিগরগুলাকে আপনি যত কম খাবার দিবেন বা যত গ্যাপ দিয়ে খাবার দিবেন, বাজিগর তত অ্যাক্টিভ থাকবে, তত চিল্লাচিল্লি করবে, আর একটা আরেকটার সাথে তত খেলাধুলা করবে। কিন্তু সারাক্ষণ খাবার দিয়ে বসে রাখবেন, বাজিগর থেকে দিনে 2 বার খাবে, কিন্তু আপনার খাবার ওখানে পড়ে থাকবে। এইভাবে খাবার ওয়েস্ট হয়, আর বাজিগর তো খায় না, ওটা একটা কথা আছে। সো চেষ্টা করবেন দিনে 2 বার বা 1 বার এইভাবে খাবার দিতে পারবেন, 24 ঘন্টায় 2 বার এরকম টাইপের। সো আজকে এই ছিল আমার কিছু অভিজ্ঞতা বাজিগরের জগতে। আমি আজ মনে 3 বছর ধরে পাখি পালতেছি, আর এই 3 বছরে
আমার আরও পাখি থাকতো, কিছু পাখি আমার ভেঙে গেছে, কিছু পাখি আমার অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে মরে গেছে। আমি আগে জানতাম না পাখি কীভাবে টেক কেয়ার করতে হয়। সো বেশিরভাগ পাখি কিন্তু মরে আপনার ঠান্ডার কারণে। তাই এই জিনিসটা খেয়াল রাখবেন, পাখিকে যে রুমে দিতেছেন ওই রুমে এরকম একটা টেম্পারেচার রাখতে পারেন। এই টেম্পারেচারগুলো আপনাকে দেখাবে রুমের টেম্পারেচার কত। আর সবসময় মনে রাখবেন বাজির আদর্শ আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 30 থেকে 31 এরকম কিছু। সো এই টেম্পারেচারে বাজিঘরকে রাখবেন। এর উপরে বেশি উপরেও না, বেশি নিচেও না। বেশি নিচে গেলে বা হালকা নিচেও গেলে বাজি কিন্তু ঠান্ডা লেগে যাবে, আর বেশি উপরে গেলে বাজি কিন্তু তখন হাঁপানো শুরু করবে। সো এই ছিল আমার কিছু অভিজ্ঞতা। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা কাজ করবেন, নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটনে টিপ দিবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভাইরাল করে